আর আমাদের মেয়েরা ছেলেরা তো বললাম, এই মেয়েরা কি করে, ও মা ফেসবুকে একটা মেয়ে দেখেছি, ছেলে দেখেছি, আজ 10 দিন আমি তার প্রেমে পাগল গো মা, বলতে ভয় লাগে, টেনশনে খাবার হয় না। পুলিশ, উকিল, ব্যাংকের ম্যানেজার, ইমাম, এই একটা জায়গা মাসাসিরা আমাদের জন্য রাইখিছো, তোমাদেরকে ধন্যবাদ দিলাম। তার কারণ মাসাসিরা তোমরা খেয়াল রাখো, মেয়েদের মাথার কাপড় পরে গেলে সে জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আর আমাদের ছেলেরা একবারে ডাইরেক্ট মাকে আর বাপকে প্রস্তাব দেয়। ফেসবুকে একটা মেয়ে দেখেছি, বাপ শোনো, 10 দিনের মধ্যে বিয়ে না দিলে তোমার কিন্তু খবর আছে। এরকম বলে কিনা? বলে না? লজ্জা শরম আছে নাকি? আমি দোয়া করি আমার যুবকদের চরিত্র যেন ভালো হয়, সবাই বলে আমি। আর আমাদের মেয়েরা ছেলেরা তো বললাম, এই মেয়েরা কি করে, ও মা ফেসবুকে একটা মেয়ে দেখেছি, ছেলে দেখেছি, আজ 10 দিন আমি তার প্রেমে পাগল গো মা, বলতে ভয় লাগে, টেনশনে খাবার হয় না, মাগো টেনশনে ঘুম আসে না। ও গো মা, আব্বাকে বলল 10 দিনের ভিতরে বিয়ে না দিলে আমি কিন্তু বিষ খাবো। এই কথা শুনে বাবা খোঁজ নিতে গেছে, বলে ছেলের বাড়ি কোথায়, বলে ঠিকানা নাই, ফেসবুকে ঠিকানা ম্যানেজ করে এইবার বাবা চলে গিয়ে দেখে সুইপার ফ্যামিলি। কি ফ্যামিলি? এইবার সুইপার ছাড়া বিয়ে হবে না। আমার কাছে আসলো, বলে হুজুর কি করা যায়? ওই মেয়েটাকে বলছে, এই তুমি একটা মুসলমানের মেয়ে, তুমি সুইপারের সাথে বিয়ে করবা? ওই বেয়াদব মেয়ে বলতেছে, আপনি আমার সাথে হাদিস দেখাবেন না, আমি কম বুঝি না, তার কারণ প্রেমের বেলায় কোনো জাতি ধর্ম টিকে না। আমি বাবারে তো জবর মুফতি দেখতেছি। আর একটা দোয়া করি, আলেম ওলামা হাজি গাজী নিয়ে আল্লাহ জীবনে বহু লোক বহু দোয়া করেছে, আর ওয়াজ করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম। বৃদ্ধ হয়ে এই নতুন বৎসরে দোয়া করি আমার মা বোনেদের যেন পর্দা না হয়। লজ্জা শরম বলতে কিছু নাই, ঠিক কিনা? কোথায় আছে? মহিলাদের ওয়াজ করে মরবো নাকি? প্রধানমন্ত্রী মেয়ে লোক নাকি? শিক্ষামন্ত্রী, স্পিকার, ডিসি, যেরকম এসপি, পুলিশ, উকিল, ব্যাংকের ম্যানেজার, ইমাম, এই একটা জায়গা মাসাসিরা আমাদের জন্য রাইখিছো, তোমাদেরকে ধন্যবাদ দিলাম। তোমাদেরকে ধন্যবাদ দিলাম। মেয়েদের ওয়াজ আর আমি করবো না, তার কারণ সব জায়গায় ওরা, ঠিক কিনা? এইবার আবার এমপি নির্বাচন করতেছে কারা? একবারে ছাড়িয়ে দিয়ে কি লাভ? যারা আজীবন অর্ধেক পোশাক পরে আমাদেরকে ড্যান্স করে, সিনেমা করে, গান করে দেশের মানুষকে মাতাল করেছে, আজকে তারা নির্বাচন করতেছে। এরা কি দেশের খেদমত করবে? এই কথাটা বলতে গেলেই তো আওয়ামী লীগের ভাইয়েরা বলবে, এ তো রাজাকার। হ্যাঁ, একই হিজড়ি এমপি নির্বাচন করতেছে। জোরে বলেন ঠিক? একই হিজড়ি নায়িকা, নায়ক, যে লোক জিন্দেগিতে নামাজ পড়েনি, আর সে লোক আজকে পাঞ্জাবি পায়জামা টুপি পরে মানুষের দ্বারে দ্বারে লোককে দেখাচ্ছ। আব্বা মাপ চাই, আমি কোনোদিন কোনো নির্বাচনের পক্ষে বিপক্ষে বলি না। এ কথাটা আইসে গেল অনেক দুঃখের পরে। এতটুকু যদি না বলতে দাও তাহলে আমাদেরকে বের করে দাও, তোরা দেশে থাকতে পারবি না। মা চাষিদের যেন আল্লাহ পর্দার ব্যবস্থা করে দেন, সবাই বলে না। তার কারণ মা চাষিরা তোমরা খেয়াল রাখো, মেয়েদের মাথার কাপড় পরে গেলে সে জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, ঠিক কিনা? কোন দলিলে পাবা ভালো করে জানি রাখো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাইয়ে দিবে, ধাক্কা ধাক্কি করলো, পড়লো না, চড়ক বানানো হলো। চড়ক মানে আমরা এখান থেকে ঝুল দিলে ছোটবেলায় যেমন ঝুল খেলতাম, ওই জায়গায় যাই পড়তাম। এই চড়ক বানানো হলো। চড়ক ধরে নমরুদের গোষ্ঠী সূর্যে ধাক্কানো শুরু করলো, কিন্তু চড়ক নড়ে না।
চড়ক কিরে এত লোক ধাক্কাচ্ছি, নমরুদ কয় হাজার মন ভারী। এইবার নমরুদের গুরু হাজির। নমরুদের গুরু কেডা? জোরে কর। শয়তান এসে বলে, শিষ্য তুমি কি করো? শিষ্য কি করো? বলে গুরু ইব্রাহিম কয় হাজার মন ভারী, যে তাকে ধাক্কা দিয়ে ফেলানো যায় না। নমরুদের গুরু শয়তান বলছে, তোর 14 গোষ্ঠীকে কবর থেকে টাইনে তুলে এনে ধাক্কা দেওয়া যাবে না, তার কারণ তুই তোর 14 গোষ্ঠী নিয়ে ধাক্কাস, আর 70,000 রহমতের ফেরেশতা জাতির পিতার চড়কের দড়ি ধরে আছে। এইবার নমরুদ বলতেছে, গুরুজি তাহলে এই ফেরেশতাকে তাড়ানো যাবে কেমনে? ফেরেশতা কি মারা যায় নাকি? দড়ি দিয়ে বান্ধা যায় নাকি? ক্রস ফায়ার দেওয়া যায় নাকি?